আমার প্রিয় বন্ধু রজতাবের উপরে আজকের সভাপতি অলংকার করার জন্য দলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। এই পর্বে মাননীয় সভাপতি সাহেবকে আমরা বরণ করে নেব দলের পক্ষ থেকে, উমা বেরার পক্ষ থেকে। আর আজকের বরণ করবে সভাপতিকে আমার আপনার সকলের নাট্য নির্দেশক, যিনি নতুন কিছু রূপ দিতে পারেন, তিনি হলেন মঞ্জিল ব্যানার্জি সাহেব। আমাদের সভাপতিকে বরণ করে নেবে। দাদাকে সর্বোপরি আসার জন্য অনুরোধ করছি। আমাদের হারুদা এবং বর্তমান রজতাব বাবুকে বরণ করে নেবে। আর চন্দনের ফোঁটা দিচ্ছেন দীপশিখা সামন্ত। আমাদের এই উমা বেরার আমাদের উমাদির মেয়ে এবং পুলিশ স্তবক তুলে দিচ্ছেন আমার আপনার সকলের প্রিয় মঞ্জিল ব্যানার্জি। আর যে কথাটা আপনাদের কাছে বলি, দাদা এইভাবে নতুন কিছু দিতে যে পারে, তিনার নাম হচ্ছে মঞ্জিল ব্যানার্জি। মঞ্জিল ব্যানার্জি, মঞ্জিল ব্যানার্জি। সামনের বছর একটা যাত্রা দেখেছিলাম, আমার মা আমার নয়। যদিও আজকের এই জায়গায় দাঁড়িয়ে তার কথা একটু না বললে, আমি নিজে যে যাত্রাপালা অভিনয় দেখেছি সেটা আজকের উমা অপেরার জন্য এবং মঞ্জিল্লার জন্য। আজকে সবাই কিন্তু এতটা কাছাকাছি মঞ্জিল সাহেবকে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য আমরা দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত প্রণাম এবং ভালোবাসা থাকলো। এবার আমাদের আজকের যিনি সভাপতি সাহেব, আজকে যাকে দায়িত্ব দিয়েছে দলের পক্ষ থেকে, তিনার কাছে আমরা শুরুর পূর্বে কিছু কথা তার কাছে শুনে সভাপতিকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। ওনার কাছে কিছু কথা আপনারা শুনুন, এবং যারা এখনো পর্যন্ত আমাদের মাতৃভবন গেস্ট হাউসের বাইরে বা এখনো পর্যন্ত আসছে, তাদেরকে আমাদের উমা অপেরার এই মহরত অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। প্রথম কথা, আমি আমার শৈশবের বন্ধু বলতে পারেন। মানে কি বলবো, মঞ্জিলের সাথে আমার কবে থেকে বন্ধুত্ব হয়েছে সেটা আমরা নিজেরাও জানি না। একসাথে পড়াশোনা, একসাথে বড় হয়ে ওঠা, একসাথে নাটক করা। ওর ডাকে এবং তাপসদা তানিয়াদির ডাকে এসেছি। আমার যিনি সঞ্চালক ছিলেন অক্ষয়, এ আমাদের বন্ধু বর অক্ষয় দা। সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন সকলকে নমস্কার জানিয়ে দু চারটি কথা বলবো, কারণ সময় অনেক অতিক্রান্ত হয়েছে। এত বছর ধরে মঞ্জিল ব্যানার্জির লেখনী নির্দেশনা উমা অপেরা চলছিল সাফল্যের সাথে। পশ্চিমবাংলার প্রতিটি গ্রামে গ্রামে তাদের পালা অভিনয় করছিল। এই বছর কিন্তু মহেন্দ্রক্ষণ, মহেন্দ্র যোগ, সেই পালাকার, সেই নির্দেশক যিনি এবার নিজে স্বভূমিকায় উমা অপেরায় অভিনয় করবেন, তাহলে বুঝতেই পারছেন এবার উমা অপেরার জয় জয়কার কিভাবে হবে। আমার মনে হয় মঞ্জিল আমার বন্ধু বলে নয়, এই মুহূর্তে পশ্চিমবাংলায় বুকে ও যদি একটু মাথা ঠান্ডা করে লেখে, ওর মতন নাটক নির্দেশক পালাকার খুব কম আছে। আর কিছুই নয়, আমি সবাইকে, এখানে যারা যারা আছেন, অনেক অন্যান্য দলের শিল্পী আছেন, অন্যান্য দলের পরিচালক আছেন, বা আমাদের যারা যাত্রা বুকিং করেন তারা আছেন, তাদের সকলের সাফল্য কামনা করি। এবং উমা অপেরায় যেহেতু এবছর মঞ্জিল আছে, শিল্পা আছে, আমার আর একটা ছোট ভাই ভিলেন রাজা এসছে, আরেক ভিলেন। আমি চাই যাত্রার প্রসার ঘটুক মঞ্জিল ব্যানার্জির হাত ধরে, উমা অপেরার হাত ধরে। সকলকে ধন্যবাদ, আর কিছুই না। আবারও প্রিয় বন্ধুজন,
রজতবকে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ভীষণ অভিনন্দন জানাই। আজকের উল্টো রথ হয়ে গেছে, আজকে উল্টো রথের পরের দিন 8ই শ্রাবণ। আমরা এই মুহূর্তে আমরা এখন একটি উদ্বোধন সঙ্গীত মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনে নেব, তারপরে আমাদের প্রিয় নাট্যকারকে আমরা বরণ করব। তাই উদ্বোধনী সঙ্গীত গাইছে মাস্টারমশাইয়ের নামটা কি? সুজন শাসমল। সুজন শাসমল যার নাম হয় তাকেও কিন্তু সুজনের মতন দেখতে হয়েছে। অবশ্যই ভালো সঙ্গীত আপনাদের কাছে পরিবেশন করবে মাস্টারমশাই। জরাধি 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 সম জরাধি 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 হলে 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 ও যশোদা ছেলেবেলা চলে গেলে আরে তো পাবি না, আরে তো পাবি না। পালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও যশোদা ও যশোদা, ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না। করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা
জননী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুজন বাবুকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এরপরে আমার আপনার সকলের নাট্যকার, মেগাস্টার, চলচ্চিত্র মেগাস্টার নাট্যকার মঞ্জিল ব্যানার্জির এমন লেখনীর গুণে যে যাত্রাপালাকে সর্বাঙ্গ সুন্দর তৈরি করে পশ্চিম বাংলায় ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু নয়, যে নতুন রূপ দিতে পারে সেই নাট্যকার এবছর একটি ভিন্ন স্বাদের নামকরণ করেছে। সামনে উমা অপেরার ব্যানার রয়েছে, সেই নামকরণটা আমি কি এখন স্যার ঘোষণা করতে পারি? সেই নাট্যকারের নাম এবছর একটি সুন্দরভাবে নামকরণ করেছে। আমি কলির কেষ্ট চৌকিদার তো বসেই আছি, তার চৌকিদারের জন্য একবার বড় করে হাতের তালি। যার অভিনয়, তার আমি মঞ্জিলদার অভিনয় দেখেছি, আবার তার সঙ্গীত যে ধরনের আমাদের বর্তমান হিরোরা গাইছে, আমি কিন্তু কাউকে ছোট করতে চাই না, কিন্তু মঞ্জিলদার কাছে এটাও আমরা পাই। তার জন্য আমি আমার ব্যক্তিগত কথা বলি যে এই যাত্রা মঞ্জিলদার দেখার পরে আজকের জগতে অনেক হিরোইন, নায়িকা এবং হিরো গায়ক কিন্তু এভাবে আমরা কিন্তু দেখি না। তাই মঞ্জিলদাকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং আরো একজন সুনামধন্য ব্যক্তি আজকের মঞ্জিলদার ডাকে এসেছেন, বা আমাদের তাপসদার উমা অপেরার পক্ষ থেকে তিনার ডাকও এসেছেন। তিনি হলেন পুরুলিয়া থেকে এসেছেন। তিনারও একজন দল আছে, আর সেই দল করতে হলে কিন্তু প্রচুর ভাবে কষ্ট হয়। কেন বলুন তো? ওই যাত্রা থেকে শিল্পীরা এসে এই রকমই দলে যাত্রা অভিনয় করতে পারে। সেই দলের নাম হচ্ছে দেবলোক নাট্য কোম্পানির সেই রাজা চ্যাটার্জি মহোদয়কে আমাদের উমা অপেরার পক্ষ থেকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার চলে আসুন। এবং চন্দনের ফোঁটা ওনাকে দিবেন দীপশিখা সামন্ত, আমাদের তাপসদার মেয়ে, এবং দেবাশিস সামন্ত ওনার ছেলে। যে পরিবারকে নিয়ে তাপসদা যে জিনিস তৈরি করেছে, আজকের আমার খুব কষ্ট হচ্ছে। দাদা নিজেই সঞ্চালক, নিজেই মূল ভিলেনের অভিনয় করেন, আজকে বসে আছে। আমার সত্যি সত্যি খুব দুঃখ লাগছে যে মানুষটা আজকের এই মহরতের দিনে তার চেষ্টা না থাকলে এই মেদিনীপুরের মধ্যে এত বড় দল উমা অপেরা, প্রথম সারির দল, কলকাতা যাত্রা সম্মেলনের একটি ভালো জায়গা করে নিয়েছে। তার জন্য আমাদের তাপসদাকে অসংখ্য প্রণাম এবং ভালোবাসা জানাই। দাদা, আপনাকে থাকতে হবে, না থাকলে আমরা এই দিনে এসে আপনার এইভাবে অ্যারেঞ্জমেন্ট, যেটা কলকাতাতে অনেক দল আছে করে, অবশ্যই করে, তাহলে তাপসদার কিন্তু অন্যরকম একটু ব্যাপার আছে। এরপরে আমরা আচ্ছা স্যার আসুন আসুন আসুন। আমাদের মেদিনীপুরে এসে যে মানুষটা আজকে তাপসদা, উনি কিন্তু বড় মাপের অভিনেতা।
এখনো তার ইচ্ছা হয় অভিনয় করবে, কিন্তু তার ছেলে দেবাশিস এবং উমাদি বলছে দাদাকে একটু রেস্ট দিতে হবে। তাই রাজাদা ভীষণভাবে আপনাকে শ্রদ্ধা জানাই দলের পক্ষ থেকে। কিছু আপনি বলুন, উমা অপেরা এবং মঞ্জিলদা তো আছেই, আমরা তো শুধু শুধু মঞ্জিলদার কথাই শুনবো, তবে একটু বলুন। প্রথমত সকলকে জানাই আমার সশ্রদ্ধেয় প্রণাম। আমি মঞ্জিলদার খুব বড় ভক্ত এবং যেখানেই নাটক হোক না কেন প্রত্যেক জায়গাতেই যাই কিছু শেখার জন্য। শেখার তো শেষ নেই, তাই এইখান থেকে শিক্ষা নিয়ে আমি আমার ছেলেদের কিছু শেখাই, এইভাবে করো এইভাবে করো। আর বিশেষ করে হচ্ছে আমি একটা সংস্থার সাথে যুক্ত আছি, রেলে চাকরি করি বলে আসতে পারছি না। আমাকে দাদা প্রতি বছরই আসার জন্য আমন্ত্রণ দেন, কিন্তু আসতে পারছে না, এটা আমার দুর্ভাগ্য। আমি চেষ্টা করব আগামী দিনে দাদার হাত ধরে আসার জন্য। এইটুকুই আপনাদের সকলের কাছে আপনারা আশীর্বাদ করুন, যাতে দলে আসতে পারি, কিছু শিখতে পারি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি উমা ভর্তি এই যে উমা অপেরার প্রত্যেকটি কলাকৌশলী এবং নাট্যকার ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব যশ হোক, প্রত্যেকটি প্যান্ডেলে মানুষের হৃদয় জয় করে আসুক, খুব সুনাম অর্জন করুক, এটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, নমস্কার। রাজাদা, আপনাকে অনেক কিছু বলার কথা বলেছিলেন সভাপতিদা, কিন্তু আপনি বলেননি। থাক, যেই কাছে রাখে তারই কাছে সবকিছু থাকে। এখন আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের গর্ব, কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর রাস্তা বোধহয় 2 ঘন্টা, তিনিও এখানে উপস্থিত আছেন। আমাদের নরঘাটের একজন মানুষ, তার 4খানা দল। তিনি হলেন আমার আপনার সকলের প্রিয় আশিস প্রামাণিক, নবরঞ্জন অপেরা, লোকবন্দনা, নাট্যধারা এবং আশীর্বাদ নাট্য কোম্পানি, তিনিও উপস্থিত হয়েছে। তাই আমাদের উমা অপেরার পক্ষ থেকে তিনাকে বরণ করে নিচ্ছেন দীপশিখা সামন্ত এবং দেবাশিস সামন্ত, ফুলের স্তবক তুলে দিচ্ছেন। কিন্তু এই মানুষটা পারে না এরকম একটা ব্যাপার নয়, উনি রান্না করতে পারে, সাজঘরের কাজ করতে পারে, আবার বাসও চালিয়ে নিয়ে যায় এপার বাংলা থেকে ওপার বাংলা। তাই বুদ্ধবাবু কিছু কথা একটু আপনি সংক্ষেপে বলুন। আজকের যে মানুষটা একজন বড় অভিনেতা হিসাবে উমা অপেরার তাপসদা আছে, যদিও চোখে দেখতে পাই না, আমরা নিজেরা অনুতপ্ত হয়েছি। তাই দাদার জন্য কিছু আপনি বলুন। নমস্কার, বড়দের সবাইকে প্রণাম, ছোটদের ভালোবাসা। বিশেষ কিছু বলার জায়গা নেই। এই উমা অপেরা প্রথম থেকে যে শুরু হয়েছে, তার আগের মনে হয় 1-2 বছর আগে দাদা দিদি আমাদেরই দলে ছিল নাট্যধারাতে। তারপরে তাপস দাদা দিদি বলল আমরা যাত্রার দল করব। ভাই কি করা যাবে? আমি করো দাদা, যতটা সহযোগিতা পারো করব আপনাদেরকে। এই নিয়ে যাই, বিশেষ কিছু বলার নাই। দাদা দিদি আরও ভালো করুক, এবং দাদা এই মুহূর্তে খুব অসুস্থ, আমরা খুব খারাপও লাগছে। যাই হোক, আবার চাইবো দাদা যেন পরের বছর আবার ভিলেন চরিত্র সেই নাড়া মাথা দেখতে পাই মঞ্চে, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমাদের আশিস বাবুকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপরে আমরা উমা অপেরার পক্ষ থেকে আরো একটি কলকাতার মালকিন উপস্থিত হয়েছেন, ভারত তীর্থ অপেরা, আপনারা সবাই জানেন। সেই প্রিয়াঙ্কা চট্টরাজকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।
চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস। মা যেটা চাইছে সেটাই তো করতে হবে, তার জন্যই দেবাশিস নাম রেখেছে মা এবং বাবা। তাই দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই প্রিয়াঙ্কাকে। তা প্রিয়াঙ্কা যদি কিছু কথা বলতে, ঠিক আছে। কুমোরপুর দুর্গ উৎসব, যে উৎসবটা শুরুতেই আমাদের বাঙালির হৃদয়ে থেকে যায়, সেই উৎসব কমিটি উপস্থিত হয়েছে। তিনি অরবিন্দ বেরা এবং সুকুমার ভীম মহাদয়, আমাদের বয়োজ্যেষ্ঠ, ওনাকে আসার জন্য উৎসব কমিটির উমা অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমার আপনার সকলের প্রিয় নায়িকা এবং দলের মালকিন তাপসদা। উমাদি বরণ করে নেও এবং তাপসদা আর যুগল মিলন এই ক্যামেরাতে আমাদের বোধহয় তো আজকের পাত্র স্টুডিও আছে। পাত্র স্টুডিওর কি আজকে লাইভ হচ্ছে? হচ্ছে না। যদি আজকের লাইভ না করা যায় তাহলে আগের দিন যেমন এই লাইভটা মানুষ দেখতে পায় সে চেষ্টা করবেন। আমাদের দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন থাকবে। স্যার কিছু বলুন। আজকের যে দুটি মানুষ, আজকে তার শুভ মুহূর্তের দিন, আমাদের সকলের প্রিয় তাপসদার জন্য কিছু আপনাদের কাছে বলার জন্য আবেদন করছি। হ্যালো, উপস্থিত আজকে আমাদের মঞ্চে মঞ্জিলদা আছেন, একজন নাট্যকার, অভিনেতা, যার সম্বন্ধে ভূয়সী প্রশংসা করার কোনো ভাষা আমাদের কাছে জানা নেই। আমি গত বছর 33 পালা যাত্রা শুনে, উনার পালাটা বোধহয় 29 পালাতে শুনেছিলাম নিমতৌড়িতে, আমার মা আমার নয়, তুলিকা বসুর সঙ্গে। মানে আমি নাটককে ভালোবাসি বলেই সেদিন উঠতে ইচ্ছে হয়নি ওনার এটা। আর সেই জন্য আবার উনি আজকে এই উমা অপেরা এসছেন বলে আমরা যথারীতি আগে থেকেই বলেছিলাম যে মঞ্জিলদা যেখানে থাকবে আমরা সেখানে বায়না করব। আমরা আগেই বায়না করে নিয়েছি। আগামী সপ্তমী দিন আমরা বায়না করেছি শনিবার। তা উনার দিকে চেয়ে, উনার অভিনয়, উনার সংলাপ, নাটকের ঢং ধারা এগুলো দেখে, আর তাপসবাবুর সঙ্গে যে অভিনয়ের ব্যাপারটা বলছি, উনার অভিনয় আমরা অনেক শুনেছি, উনার দল সম্বন্ধে আমরা অনেক ওয়াকিবল জানি এবং প্রত্যেক বছরই উনার দল বেতাল দিঘিতে শুনতে যাই। গত বছরও গিয়েছিলাম। তার আগের বছর 50 পালা পূর্তিতে উনি বেতাল দিঘে বিশাল মোমবাতি জেলে উদ্বোধন করেছিলেন। তা আমরা যাত্রা এইভাবে শুনি। আশা করি সবাইয়ের আশীর্বাদে তাপসবাবু যদিও অসুস্থ, এই দল যেন আরও শ্রীবৃদ্ধি ঘটে, আরও এগিয়ে যায়, আরও একটা বড় জায়গায় আকার ধারণ করে। এবং ইতিমধ্যেই তিনি কলকাতার দলের সঙ্গে যুক্ত হয়েছেন, কলকাতা ব্যানারের সঙ্গে। আরও শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সামান্য বক্তব্য এখন শেষ করছি। নমস্কার। আমি এই কমিটি আমাদের তারাপদ আদক মহাদয় কুমোরপুর দুর্গ উৎসব কমিটিতে যাত্রা বায়না করে থাকে। গত বছর ওই যাত্রাটা আমাদের বুদ্ধবাবুর দল বায়না ছিল। আমি কিন্তু ওই দিনকার ওই যাত্রাটা দেখতে যাওয়ার ইচ্ছা হলো একটাই কারণ, আমরা যারা যাত্রা বায়না করে কমিটিকে বলতে পারি একটি ভালো সর্বাঙ্গ সুন্দর যাত্রা হবে এই দল, তার জন্য আমরা কিন্তু যাত্রা দেখতে যাই। সেই কারণে আজকে বুদ্ধবাবু আছে, আমার বলতে দ্বিধা নেই, কেন আমি সত্যটাকে মানুষের কাছে তুলে ধরি, তাতে করে অনেকের খুব খারাপ লাগতে পারে। সে যা হোক, ওখানে যাত্রা ভালো, কিন্তু মাইকের যে ডিস্টার্ব হয়েছিল
ওই রকম ভালো কমিটি হয়েছে বলে সেদিনকার কিন্তু ওরা যেভাবে সহযোগিতা করেছে দলকে, তার জন্য আমি এবং তারাপদদা এবং ওয়াবেরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওই কমিটিকে। এরপরে হরিখালী গ্রাম কমিটির মাননীয় গোকুল মাঝি মহাদয়, উনি শুধু ওই হরিখালী গ্রামের দায়িত্বই আছে নয়, কিন্তু আরো 5টা 10টা গ্রামের সঙ্গে যুক্ত আছে। ভালোবাসা হিসাবে ওনাকে ডাকে, ওনার সহযোগিতা আজকে আমাদের তারাপদর ডাকে এবং উমাপাড়ার ডাকে এসেছেন, তাই দলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস। শুধু তার মাকে দিয়েই বরণ করাতে চায়, আর মা চাইছে ছেলেকে এত কাছাকাছি পাইছে বরণের ফুলের স্তবকটাই ছেলেই তুলে দিই। তাই দেবাশিসকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং দেবাশিসের মধ্যে যেটা আছে, তাপসদা বলেছিল উনি একটি ভালো সার্ভিস করে। আমরা সবাই জানি যাত্রায় যারা আমরা কাজ করি, বোধহয় আমাদের বাড়ির লোকও শুধু যাত্রা করুক এইরকম চেষ্টা করি, কিন্তু তাপস বাবু তার মেহনত দিয়ে ছেলেকে যাত্রার মধ্যে আজকের শুভ মুহূর্তের দিনে এসছে ঠিকই, একটি ভালো সার্ভিস করে। সেটা ছেলের মুখ থেকে আমরা যখন ছেলেকে বরণ করব দলের পক্ষ থেকে, ওনার কাছ থেকে শুনলে আরো ভালোভাবে বলতে পারবে। এখন আমাদের গোকুলদা কিছু কথা বলবে আমাদের প্রিয় দাদা উমা অপেরার তাপসদার সম্বন্ধে, আর দাদা তো আছেই। নমস্কার। মহতী সভায় মঞ্চে আছেন শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয়, মঞ্চে আছেন অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন যাত্রা কমিটির যারা কমিটির লোক এসেছেন, অভিনেতা অভিনেত্রী, এবং সর্বোপরি আমরা যার অনেক কথা, অনেক গল্প, অনেক কথা, অনেক যাত্রা, অনেক বক্তব্য শুনেছি, আজ সামনে দেখছি চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত নাট্যকার, অভিনেতা এবং আজকের নির্দেশক আমার শ্রদ্ধাভাজন মঞ্জিল ব্যানার্জি মহাশয়কে শতকোটি প্রণাম সামনে থেকে। সঙ্গে আছেন নায়িকা এবং যাত্রা দলের প্রোপাইটার তাপস বাবু এবং তানিয়া দেবী। উমা অপেরার শ্রীবৃদ্ধি কামনা করে 2-4টে কথা বলছি। আজকে বইয়ের নামকরণ করা হয়েছে আমি কলির কৃষ্ণ চৌকিদার। সুন্দর হবে, ভালো হবে। আগামী দিনে এই দল 180 পালা যাত্রা হবে, এই আশা আমি রাখছি আমার অভিজ্ঞতার উপরে। আজকের এই শুভ দিনের শুভক্ষণে, সুন্দর আকাশে, সুন্দর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের আফ্রিকা কবিতার কয়েকটি লাইন পরিবেশন করছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। নমস্কার। আরো কিছু কথা বলি। নাট্যকার যিনি লিখেছেন মঞ্জিল বাবু, হাসি কান্না দুঃখ ডায়লগ কত কিছু দিয়ে যে অভিনয়। তানিয়া দেবী আমাদের পুরনো নায়িকা, সত্যি অসাধারণ অভিনয় করেন। আমি খুবই দুঃখিত আজকের দিনে তাপস বাবু অসুস্থ। ঈশ্বরের কাছে কামনা করি উনি যাতে ভালো থাকেন, 120 বছর বাঁচেন। আজকের এই শুভ দিনে আপনারা যারা মঞ্চের সামনে অভিনয় করেন, গান অনেকেই তারা অনেক কিছু করতে পারে। আমরা যারা বসে আছি না, আমরা সবাই কিছু করতে পারি না। আমার যে ছেলেটি আমার সঙ্গে এসেছিলেন, জয়েন্ট সেক্রেটারি আমি হরিখালী গ্রাম কমিটি,
আমি এক্স প্রাক্তন পঞ্চায়েত প্রধান রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েত। আমার প্রাক্তন সদস্য আছেন অরুণ বাবু, উনিও গ্রাম পঞ্চায়েতের সদস্য একদিন ছিলেন। তাই আপনারা যারা সব কিছু করতে পারেন, আমরা তো সব পারি না, দুটো লাইন সঙ্গীত পরিবেশন করছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয় না কোনোদিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয় না কোনোদিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয় না তুমি, জেনে গেছি আমি হৃদয় না তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। এখানে থাক, নমস্কার। আমাদের নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির পরিচালক বাবু, আপনারা সবাই জানেন লোকনাথ যাত্রা বুকিং সেন্টারের মালিক বাবু ভীমচরণ দাস মহাশয় উপস্থিত আছেন। তেনাকে দলের পক্ষ থেকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দলের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দেবে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিবেন আমাদের তাপসদার ছেলে দেবাশিস সামন্ত মহাশয়। ভীমবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে কিছু বলবে? আচ্ছা, এরপরে আমরা নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সদস্য, আমাদের সকলের প্রিয় আজকের সন্তোষ বাবুর ছেলে আজকে আমাদের মধ্যে নেই, তার বাবার স্মৃতিকে আগড়িয়ে ধরে রেখেছেন সেই সন্তোষ বাবুর ছেলে আমাদের ভাইপো শিবপ্রসাদ মাইতি। যাত্রা সংবাদ দেবাশিস সামন্ত ফুলের স্তবক তুলে দিচ্ছেন। ভাইপো কিছু বলো। ঠিক আছে, এরপরে আমাদের নন্দকুমারের তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সঙ্গে আমরা যুক্ত আমারই ছেলে, উনি কিন্তু একটা অন্য ইভেন্ট নিয়ে কাজ করছে, অক্ষয় এন্টারটেনমেন্টের মানে সোশ্যাল মিডিয়াটা যিনি দেখেন। বর্তমান আমাদের হারুদা বলেছিলেন, যিনি আমাদের চারখানা যে অর্কেস্ট্রা টিম আছে সেই টোটাল পরিচালনা উনি করে, আমার ছেলে। আর মঞ্জিলদা আমার তোমার জেঠু আছে, আর জেঠুর যাত্রা দেখার জন্য আমার ছেলে ভীষণভাবে সবসময় যাওয়ার চেষ্টা করে। চন্দনের ফোঁটা দিলেন আমাদের দেবশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন। আবার একজন তার ভাই দাদা আমাদের তাপসদার ছেলে সৌমেন মাইতি আমার ছেলেকে। আচ্ছা, দেখি ছেলে কিছু যদি বলতে পারে। আর সৌমেন মাইতিকে কিছু বলার জন্য আমাদের উমা অপেরার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি একটা কথা বলতে চাই কিংবা বলতে পারি, আমাদের কষ্টটা মানে জেঠু খুব কষ্টে আছে আমি কিন্তু জানি, আমাদের কষ্টটা আমরা বুঝি। আমি শুধু একটা কথাই বলবো, এই মানুষটাকে, এটা কিন্তু কোনো মুখের কথা নয়, সবাই কিন্তু বায়না করুন। উনি খুব কষ্ট করে আমার অফিসে গিয়ে বলেছিল বাবা একবার যাবি, তো আমি এসছি। আমি সবাইকে বলবো পালা একদম সুপার হিট হবে, কেন মেগাস্টার সুপারস্টার তো আছেন। আমি সবাইকে বলছি, অনুরোধ করছি কি বায়নাটা করবেন, পালা এক নম্বর হবে, কথা দিলাম। আমারও ছেলেকে আমি আমার ধন্যবাদ জানাই। আর তাপসদা ভীষণ খুশি হয়েছে ছেলেকে এসছে বলেও
উনি কিন্তু দু চোখে দেখতে পায়নি, তবু কিন্তু অফিসে গিয়ে বাবা আমার মহরতের দিন যাবে, তার জন্য ও পায়ের সমস্যা, ও বাইক চালাতে পারে না। তারপরে তারাপদ দাঁত যেয়ে তাকে আনলো। আমি নিজেকে খুব গর্ব মনে করি। এবং রাজরামপুর গ্রামের কমিটি বিশ্বজিৎ বাবুকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। যদি আরো কেউ এসে থাকেন তাহলে সবাই এলে আরো একটু ভালো লাগবে। যদিও আমাদের সবাই নাম, দাদা চলে আসুন না, ভালো লাগবে, আমরা তো সবাই নাম জানি না। আর দলের পক্ষ থেকে দীপশিকা সামন্ত চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন। আর আজকের দিনে ওনারা যে এসেছেন দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস সামন্ত। উদয়পুর গ্রাম্য কমিটি এবং সুখদেব দাস এবং বাপি দাস মহোদয়, বাপি পাত্র, সরি, ওনারা আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাবো, আসার জন্য আহ্বান জানাচ্ছি। উদয়পুর গ্রাম্য কমিটি চলে আসুন দাদা। আজকের দিনে আপনারা যা এই দলকে ভালোবাসার জন্য, আমাদের ঠিক আমাদের দেশের বাড়ি ওই গ্রাম থেকেই এসেছে। আজকে শুভ মহরতের দিন, তাই ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস সামন্ত। আমরা বাড়ির পাশাপাশি অনেক মানুষ যে যাত্রা দল করুক, কিছু ব্যবসা করুক, সেখানে তার পিছনে কিন্তু কাঠি দেওয়ার চেষ্টা করে। একমাত্র তাপস দাকে কেউ কাঠি দেয় না। এটা একটা বিশাল ধরনের ব্যাপার। তার জন্য তাপস দা তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। এলাকার মানুষ কাঠি দেয়, আর যাত্রা শিল্প তাই, কিন্তু তাপস দাকে কেউ কাঠি দিচ্ছে না। তার জন্য ওনাকে আমাদের অভিনন্দন থাকলো। এবং আমাদের তাপস বাবু খুব কাছের মানুষ। 24 ঘন্টা হয়, ক ঘন্টায়? 24 ঘন্টা। আবার 24 ঘন্টার পরেও আরো 4 ঘন্টা সময় দেয়। একবারে হৃদয়ের মানুষ আছে এখানে তাপস দা, তিনি হলেন বাবুল আল্লাহ। বাবুল আল্লাহর কাছে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, সঙ্গে অভিজিৎ আদক মহাশয়, তিনাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। আর চন্দনের ফোঁটা দিচ্ছেন দীপশিকা সামন্ত, দুজনকেই। আর ফুলের স্তবক তুলে দিবেন এবারে আমাদের তানিয়া ম্যাডাম। আর যার নাম কিন্তু উমা, তার নামেই দল। আমরা তানিয়া বলু আর যাই বলি, তাই উমাদি দুজনকে বরণ করে নিচ্ছে দলের পক্ষ থেকে। অভিনন্দন জানাই বাবুলাল দাকে। বাবুলাল্লাহ কিছু বলার জন্য আমাদের সভাপতি সাহেব বলেছে, কিছু সংক্ষেপে কিছু কথা বলব। নমস্কার। নিউ মাপার পক্ষ থেকে আমার একটাই খারাপ লাগছে যে মঞ্জিল বাবুর সঙ্গে আমার বন্ধু, দাদা, বড় ভাই, মানে উনি যাত্রা করতে পারছেন না এবছর। যদি উনার ঠাকুরের আশীর্বাদ বা মনসার আশীর্বাদ থাকে, আগামীতে মঞ্জিল বাবুর সঙ্গে যাত্রা করার আমি কথা রাখছি যে যদি উনি ভালো থাকেন আশা করি করাবো। এটা আমার দীর্ঘ প্রতীক্ষা। ধন্যবাদ। এরপরই মেগাস্টার, নাট্যকার, নির্দেশক, যাত্রার এই মুহূর্তে যার লেখনী প্রত্যেকটা দর্শকের কাছে থেকে গেছে, যার নাম, তিনি হলেন মঞ্জিল ব্যানার্জি। নামকরণ করেছে এবছর 1433 সালে আপনাদের কাছে। এবছরের শ্রেষ্ঠ যাত্রাপালা আমি
কলির কেষ্ট চৌকিদারকে তাকে দলের পক্ষ থেকে বরণ করে নেব। আর একটা আপনাদের কাছে আবেদন থাকলো, দাদাকে বরণ করার সময় সবাই উঠে দাঁড়াবেন। অভিনন্দনটা অন্যভাবে আমরা চাইছি আমাদের মঞ্জিল বাবুর জন্য। চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিবে তাপস দা এবং তানিয়া দি। দাদাকে একটু ডেকে নেন, এটার জন্য আমরা হয়তো 1 মিনিট দাঁড়াব। তাপসদার জন্য মঞ্জিল ব্যানার্জিকে যে আজকে উমাপেরা পাবে, এটা কিন্তু আমিও কিন্তু ভাবতে পারিনি। আমাদের তারাদা বলেছিল যে এবছর আমরা কিন্তু মঞ্জিল বাবুকে আনব। আমি সত্যি সত্যি মনে করছিলাম তারাদা হয়তো গল্প দিচ্ছে, তা সেই গল্পটা সার্থক হয়েছে আমাদের। তাই তাপসদা এবং তানিয়াদি দাদাকে বরণ করে নেবে। আর সবাই করতালির হাত দিয়ে একবার বড় করে হাতের তালি চাইছি আমাদের নট নাট্যকার মেগাস্টার মঞ্জিল ব্যানার্জি। 1433 সালে একটি বিস্ফোরক যাত্রাপালা নিয়ে আপনাদের মাঝে আসতে যাচ্ছে সেই আমি কলির কেষ্ট চৌকিদার। আমাদের উমাপেরার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাপসদার কাছে একটু কথা শুনবো, তারপর দাদার কাছে শুনবো। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা জানি। আমার বলার ভাষা আমি শেষ করে ফেলেছি, কারণ হ্যালো হ্যালো কারণ আমি এই জগৎ থেকে আমি ধরছি, জানি না আর ফিরতে পারবো কিনা, কারণ আমার গুরুদেব সঙ্গে আমার আর যাত্রা করা হলো না। তাই আমি শেষ জীবনে একটা গান গাইছি, গানের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবে। মাস্টার সাহেব, গানটা ধরছি, আপনি তারপরে যাবেন, কেমন? হ্যালো, চেক। গানের মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কেমন? আমি অনেক কষ্টে গানটা গাইছি। এই যে আকাশ, এই যে মাটি, সবই তো তোমার দেওয়া দান। তোমার খেয়াল গোড়া মঞ্জেরা গাই গো তোমারি জয়গান। প্রণাম তোমায় তোমার সুঞ্জনী সবার এই যে মাটি, সবই তো তোমার দেওয়া। তোমার খেয়ালে তোমার মানুষ গাই গো তোমারি জয়গান। তোমার
সুন্দরী সবার উপর বিপদে আপদে চলে দলে দলে তোমার চরণ সুখে মানুষ চলে তোমার আশিস পেলে দুঃখীরা সহজে করে দাও তুমি যে না তোমায় তোমার সবার শিকারে না পিতা সর্ব পিতার কারণে পিতার কাছে এই নিবেদন করুণা নবীন ও ঈশ্বর করুণা তোমায় তার তোমার জানি সবার বাঁচিয়েছ কত তুমি অকাল বড় আমার মানব শুধু একটি জীবন বাঁচিয়েছ কত তুমি অকাল বড় আমার মানব শুধু একটি জীবন ও পিতার কাছে এই ভালো মানুষে চাই তোমায় তোমার সবার মায়ের এক ফোঁটা দুধের শোধবে না কোনদিন জন্ম জন্মান্তরে
সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা হইয়া আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের ফটো দুধের দুধ ভেদা কোনদি এক ফটো দুধের দুধ ভেদা কোনদি জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা হইয়া আমার মা দয়াবতী দরদিনী মা আনন্দেতে মাতিয়া সমুদ্র দেয় ফেলিয়া চলে গেল বিধিয়া চলে এলো না পিতা আনন্দেতে মাতিয়া সমুদ্র দেয় ফেলিয়া চলে গেল বিধিয়া এলো না আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 দিন 10 দিন পেলো যে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা হইয়া আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের ফোঁটা দুধের শোধবে না কোনদিন এক ফোঁটা দুধের শোধবে না কোনদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা হইয়া আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা রূপসী দোহাই তোমার তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলটা কালি করো রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলটা কালি করো ও চোখে তো মধু কেন যে শুধু শুধু ও চোখে তো মধু কেন যে শুধু শুধু করো না আমায় তোমার মালিক করো রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলটা কালি করো তুমি যে গোলাপ চুকি চম্পা পটি বাগানের নাম করেছো বাহার ফুল তুমি যে গোলাপ চুকি চম্পা পটি বাগানের নাম করেছো বাহার ফুল তোমাকে করব যত ফোটাবো মনের মতো তোমাকে করব যত ফোটাবো মনের মতো করো না আমায় তোমার মালিক করো রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে
কাজলতা কালিকা ওখানে থাকবো আমি শুধু ওখানে রইল ওখানে থাকবো আমি শুধু তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন যে হায় তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন যে হায় করো না আমায় তোমার মালিক করো রূপসী দোহাই তোমার চোখের পাতা আমাকে কাজলতা কালি করো আমাকে কাজলতা কালি করো আমাকে কাজলতা কালি করো। নমস্কার, এইভাবে আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের সবার চোখ দিয়ে আমি এই পৃথিবীটাকে দেখতে পাই, এই আমার কামনা। নমস্কার। আজকে আমার নিজের লোমগুলো খাড়া হয়ে গেছে। তার ছেলে দেবাশিস থেকে উপস্থিত আছে তার মা এবং তানিয়া ম্যাডাম, সবাই কিন্তু ভেঙে পড়েছে আজকের শুভ দিনে। আর এই শুভ দিনকে, এই ভেঙে পড়ার দিনটা এমন একটা জায়গা হবে, নাটকের মাধ্যমে সেটা তুলে ধরবেন আমাদের নাট্যকার মেগাস্টার মঞ্জিল বাবু। তাই তাপস বাবুর এই চোখের জল, তার আজকের যে চিন্তা ভাবনা, বিগত দিন সবাইয়ের মনে থাকার মতন তিনি তিনখানা সঙ্গীত পরিবেশন করলেন। তার মধ্যে থেকে আমরা যারা ছেলের বাবা বা আমরাও কারোর ছেলে, তার মায়ের বিষয় নিয়ে যে এক ফোঁটা দুধের ঋণ কতটা বড় জায়গায় হতে পারে, তিনি কিন্তু তার সঙ্গীতের মাধ্যম দিয়ে তিনি কিন্তু প্রকাশ করেছেন। তার জন্য তাপস বাবুকে আমার পক্ষ থেকে প্রণাম এবং ভালোবাসা থাকলো। নাট্যকার অনেক সময় দাঁড়িয়ে আছে, আমারও ভালো লাগেনি, কিন্তু তিনিও তো ভেঙে পড়েছে তাপস দাসের এই তাপসদার চোখের জলে। তাই আমি মূল জায়গায় ফিরে যাই, আমাদের মঞ্জিল বাবুর কাছে কিছু কথা আর একটা সঙ্গীত, তারপরে আমরা আবার ফিরে যাব বরণের পর্বে। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অন্তরের শ্রদ্ধা, প্রণাম। আমি সবসময় একটু উল্টো দিকে হাঁটার ছেলে, ছোটবেলা থেকেই তাই অন্তত হেঁটেছি। এখানে আমার আগে পূর্ববর্তী যাঁরা যাঁরা বক্তব্য রেখেছেন, তাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটি কথা বারবারই উঠে এসেছে যে তাপসবাবু অসুস্থ। আমার মনে হয় না অসুস্থ। যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে অন্তত এভাবে এই জোয়ারি নিয়ে গান গাইতে পারে না। এবার রইল তাপসবাবুর চোখে একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, প্রবলেম হতেই পারে। গত 15 বছর ধরে, তার আগের 15 বছর ধরে যদি পশ্চিমবঙ্গের মাটিতে 15,000 কলকারখানা লক আউট হতে পারে, তাহলে একটা মানুষের শরীরও খারাপ হতে পারে। তো শরীর থাকলেই খারাপ হবে, হয়েছে, এটা এমন কোনো ব্যাপার নয়। আপনারা সবাই জানেন, ইতিহাসকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার যতদূর মেমারি কাজ করছে, নাম মাসুদ কিছু একটা হবে, তার দুটো হাত কাটা। তিনি ইংলিশ চ্যানেল সাঁতার করে পার করেছিলেন, সাঁতার কেটে পাস করেছিলেন। বম্বে তথা ভারতবর্ষের বিখ্যাত ভরতনাট্যম নর্তকী, যার নাম সুধা চন্দন, তার একটা পা হাঁটু থেকে নেই, একটা কাঠের পা নিয়ে উনি আজকের দিনে দাঁড়িয়ে, তার বয়স হয়েছে এই মুহূর্তে আমার ধারণা
82 থেকে 85 আমার ধারণা তিনি আজকের দিনেও ডান্সে শো করেন। আর এরপর হলো এই মঞ্চ, অর্থাৎ অভিনয়, যাত্রা কিংবা থিয়েটার যাই বলুন না কেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা রেকর্ডিং করতে পারেন, শেষ 15 বছর চোখে দেখতে পেতেন না যে অভিনেতা, সেই অভিনেতাকে উৎপল দত্ত পায়ে হাত দিয়ে প্রণাম করতে চেয়েছিলেন, তার নাম শম্ভু মিত্র। সুতরাং এটা কোনো ম্যাটার করে না। আমারও অনেক শারীরিক প্রবলেম আছে, আপনাদের ছোট্ট, আমি একটা পালায় অভিনয় করতেছিলাম অনেক বছর আগে, সুপার ডুপার হিট পালাটির নাম ছিল ঘোমটা খোলা গায়ের বধূ। আপনারা যারা সিনিয়র মোস্ট তারা জানবেন। ওই আপার রস্টাম্পে আমি গুলি খেতাম, সব্যসাচী পালিয়ে এই ডাউন রাইটে দাঁড়িয়ে থাকতো, এখান থেকে গুলি করতো, আর আপার রস্টাম্পে গুলি খেয়ে আমি ওখান থেকে, তখন আরো বাচ্চা ছিলাম, লাফিয়ে 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 পড়তাম। তাতে যেটা হয়েছিল, 96 রজনীর পরে আমার এইখানটা হেয়ার ট্র্যাক দেখা গেছিল, তখন মালুম পাইনি, যা হয় আর কি, একটু ব্যথা করছে, ক্রেপ ব্যান্ডেজ ডলিয়ে রেখেছি। তারপর যেটা দাঁড়ালো সেটা যে অপারেশনের জায়গায় পৌঁছে গেল, আমি সেটাকেও আমল দিলাম না, এখনো সেই অবস্থায় আছে। আজকেও দিনে কিন্তু আমি ওখান থেকে এক ঝাঁপ দিয়ে নিচে পড়তে পারি, আজকেও আমি বাচ্চা আছি। সুতরাং শরীর থাকলেই খারাপ হবে, দয়া করে উনি অসুস্থ এই কথাটা আর কেউ বলবেন না, একবারে বলুন আপাতত উনি একটু রেস্টে আসেন, অর্থাৎ সামনের বছর পশ্চিমবঙ্গের সমস্ত ভিলেনদের ছুটি করার জন্য উনি প্ল্যান করছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমার কথায় আসি, গান গাইতে বলেছে অক্ষয়দা, গান না গাইলে অক্ষয়দা বুকিং করবে না জানি আমি। আমার একটাই আফসোস, এটা সত্যি আমার আফসোস, যে এবছর যদিও আমি, যদি আমাকে না তাড়িয়ে দেয় তাহলে আমি ওমাবরে থেকে যাচ্ছি না। এবার তানিয়াদি বা তাপসদা তাড়িয়ে দেবে কিনা জানি না, মাঝে এক বছর তাড়িয়ে দিয়েছিল। তো এটা আফসোস, সত্যি আফসোস। আপনাদের প্রত্যেকের সঙ্গে কাজ করব, মিলনদার সঙ্গে কাজ করব, রাজকন্যা আছে, আরেকজন নতুন শিল্পীর সঙ্গে আমি অক্ষয়তাকে বলবো আপনাদের আলাপ করিয়ে দিতে, যদিও ওর অন্য নাম, কিন্তু আমরা ওর একটা অন্য নাম দিয়েছি, এনিওয়ে সেটা পরে আসছে। তো তাপসদার সঙ্গে কাজ করার, মানে তাপসদার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেবার, মঞ্চ শেয়ার করার একটা ইচ্ছে বহুদিন যাবৎ ছিল, সেটা হয়তো আগামী দিনে হবে, নিশ্চয়ই আমি আশাবাদী আগামী দিনে হবে। আর রইল, সবাই এত আশা করে আসেন, দেখুন আমি কেউ নয়, আমি চেষ্টা করি মাত্র, আমাকে দিয়ে করানো হয়, আর যিনি করান তিনি হচ্ছেন ওই ওপরওয়ালা। আমি এত বছর ধরে আপনাদের সেবায়, আপনাদের দরবারে, দর্শকদের দরবারে আমার পেন দিয়ে, আমার কাগজ দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আপনাদের কথাই লিখে রেখেছি, লিখে যাচ্ছি, এবং আগামী দিনেও লিখব। যদি আপনাদের পছন্দ হয় আমার ভালো লাগবে, আর যাতে পছন্দ হয় তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ছোট্ট করে আমাকে একটুখানি আশীর্বাদ করতে হবে। আপনাদের আশীর্বাদ আমার এগিয়ে চলার একমাত্র পথ। রইল গান, আমি অক্ষয়তা বললো চলচ্চিত্র আসলে আমি যে কটা ছবি করেছি তার বেশিরভাগ ছবিই করেছি আপনারা সবাই জানেন বোমবাদার সঙ্গে, অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে। যা হয় আর কি, একসঙ্গে অনেকগুলো কাজ, সেই কাজ করতে করতে একটা বন্ধু, দাদা বন্ধুর সম্পর্ক হয়ে যাওয়া, দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে যাওয়া, আর সেখান থেকেই আপনাদের মতোই আমিও প্রসেনজিৎ চ্যাটার্জির অন্ধ ভক্ত। মঞ্চে যে গানটা গাই সে গানটা আজকে গাইবো না, আজকে একটু অন্য গান ট্রাই করবো, যেহেতু আপনারা সবাই নিজের ভুল ত্রুটি হতেই পারে, এবং হলে হবে, কেউ তো মানে এই ইদানিং কিন্তু একটা ডিম মারার টেন্ডেন্সি আছে, ডিম টিম নেই তো,
মারলে ফুচকা টুচকা মারতে পারেন, কোনো অসুবিধা নেই, ডিম মারবেন না, সাদা জামা নষ্ট হয়ে যাবে। ছবির নাম আশা ও ভালোবাসা, সুর বাপ্পি লাহিড়ী, লেখা পুলক বন্দ্যোপাধ্যায়। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা 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 ভালোবাসা। আমার ফুলের বাগান দিয়ে নিয়েছে ওনা, সইতে পারবো না, আমি সইতে পারবো না। দোলনের সৌর আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না। আমার ফুলের বাগান দিয়ে নিয়েছে ওরা, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা ভালোবাসা। যেখানে ঝর্ণা হয়ে গান, আমরা তো আমার মন প্রাণ, সেই ঝর্ণা ঝড়ো ঝড়ো সুরে আমাকে গাইতে বলো না। যেখানে ঝর্ণা হয়ে গান, ঝরা তো আমার মন প্রাণ, সেই ঝর্ণা ঝড়ো ঝড়ো সুরে আমাকে গাইতে বলো না, আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা ভালোবাসা। আমার ফুলের বাগান দিয়ে নিয়েছে ওনা, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের ফুল আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না। আমার ফুলের বাগান দিয়ে নিয়েছে ওরা, তুমি আমি তোমার থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এটা পুরোটা গাইবো না,
আমি মঞ্চে গাইতাম এটা এক সময়। পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু মনকে সুধাচার ফলে জীবন যখন ছিড়বে সুতো জানবি রে তুই আগুনে ভাষায় নাই না এ আধার থেকে ফেরার পথে নাই না এ আধার থেকে এটা অনেকে গাইতাম। ডায়লগ বলেছে, একটা ডায়লগ শুনে দিই। গত বছরের একটা যাত্রা ডায়লগ শুনবেন না ফিল্মের যাত্রা? আচ্ছা, কোনটা? না না ওটা নয়। গত বছর আমার বই যেটা লিখেছিলাম, আমার মা আমার নয়, আমার মা আমার নয়, কোনো সংলাপ মনে পড়ছে না আসলে। হ্যাঁ, ভুলে গেছি, নতুন সব সংলাপ মাথায় চলে এসছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা কি বলতাম আমি, একটা ওই হ্যাঁ, ও আমাকে হেল্প করে, থ্যাংক ইউ রাজকন্যা। গত বছর একটা জায়গা ছিল, যে জায়গায় আমার এক কোয়ার্টিস্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা কৃষ্ণদা, তোমার কি কোনো অ্যাম্বিশন নেই? তখন আমার একটা সংলাপ ছিল, অ্যাম্বিশন কি হবে, কি হবে মানুষকে, কি হবে নিজের কথা ভেবে? আজকালকার দিনে প্রত্যেকটা মানুষ টাকা রোজগারের জন্য যন্ত্রের মতন দৌড়চ্ছে। হ্যাঁ, মনে পড়ে গেছে, আজকের দিনের প্রত্যেকটা মানুষ টাকা রোজগারের জন্য যন্ত্রের মতন দৌড়চ্ছে, যন্ত্রের মতন দৌড়চ্ছে। একদল বাঙালি বাংলা ভাষা নিয়ে বিদ্রোহ করছে। আবার যে বাঙালিরা বাংলা ভাষা নিয়ে বিদ্রোহ করছে, সেই বাঙালিরাই কিন্তু মা মাসিদের হাতের পিঠে পুলিকে তাড়িয়ে দিয়ে পিৎজা বার্গারকে ডেকে এনেছে। আই পিৎজা, আই বার্গার, আই পিৎজা, আই বার্গার। কলকাতা শহরের একদল বাবা মা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পাঠাচ্ছে। ওই বাচ্চাগুলো যখন পিঠে ভারী ব্যাগ নিয়ে স্কুলে যায়, তখন দেখে বোঝার উপায় নেই ওরা স্টুডেন্ট না হাওড়া স্টেশনের কুলি। ওই বাবা মায়েরা ছোটবেলা থেকে এই বাচ্চাগুলোকে বলছে, তোকে বড় হয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে। কিন্তু ওই বাবা মায়েরা একটি বারের জন্য বলছে না, খোকা ডাক্তারি হ, ব্যারিস্টারি হ, ইঞ্জিনিয়ারি হ, সবার আগে তোকে একটা মানুষ হতে হবে, একটা মানুষ হতে হবে, একটা মানুষ হতে হবে। আমার টক্কর বলে একটা ছবি ছিল, খুব ফেমাস ছবি। সেই ছবিতে আমি একটা ক্যারেক্টার করেছিলাম, হিরোর বন্ধু, কমেডি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। সেখানকার একটা ট্যাগলাইন, যেটা এই মুহূর্তেও আমাকে মঞ্চে উঠে বলতে হয়, জয় বাবা পঞ্চানন। সেখানে একটা সিকোয়েন্স ছিল,
একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, আপনারা সবাই জানেন রক্তদান শিবির হয়, সেই রক্তদান শিবিরে সবাই রক্ত দিতে যায় এবং যারা রক্ত দান করে তাদেরকে কর্তৃপক্ষ একটা করে প্যাকেট দেয়। তো আমিও সেই রক্তদান শিবিরে ঢুকে পড়েছিলাম, রক্ত দেওয়ার জন্য নয়, প্যাকেটটা নেওয়ার জন্য, ক্যারেক্টার এরকম ছিল। তো আমি প্যাকেটটা নিয়ে যখন বেরোচ্ছিলাম তখনই আমার এক বন্ধুর সঙ্গে আমার সংলাপ, বন্ধুটা আমাকে থেকে আটকে উঠেছিল যে এই চেহারায় রক্ত দিয়েছি এরকম ব্যাপার আর কি। সে আমাকে বলছে, তুই রক্ত দিলি? বাবা পঞ্চাননের দিব্যি দিয়ে বলছি, মশা ছাড়া কাউকেই আমি রক্ত দিই না। থ্যাংক ইউ সো মাচ। অক্ষয়দা, মঞ্জিলদার এত ভালো সঙ্গীত পরিবেশন করলেন এবং উনি সংলাপের মাধ্যমে আপনাদেরকে আজকে শুভ মহারাতে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এরপরে আমরা ডেকে নেব এই দলের যিনি গায়িকা নায়িকা, বর্তমান যাত্রায় আমি ওনার যাত্রা দেখতে গিয়েছিলাম গত বছর, আমার মা আমার নয়। সেখানে দেখা যায় আরো অন্য অভিনেত্রী ছিলেন, তিনাকে পিছনে অনেকখানি ফিলিয়ে একটি ভালো জায়গা তৈরি করে নিয়েছেন, সেটা শুধু মঞ্জিলদার জন্য। তাই মঞ্জিলদার জন্য আবারও হাতের তালি আমরা চাইব। এখন আমরা রাজন্যাকে আমরা ডেকে নিচ্ছি। আমার জন্য নয়, দেখুন এখানে একজন প্রতিভাবান শিল্পীকেও আমরা এবছর ইন্ট্রোডিউস করাবো। আর রাজকন্যা যার কথা অক্ষয়দা এক্ষুনি আপনাদের বললো, ওর কথা মানে দু একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে গত বছর যখন আমরা প্ল্যান করেছিলাম আমার মা আমার নয় দেবলোক অপেরায়, আমার সাধারণত 14 সিনের নাটক হয়, আমার 10 সিন পর্যন্ত কমপ্লিট, তখন পর্যন্ত আমার নায়িকা পাওয়া যায়নি এবং সেই জন্য আমাদের নাটকের ক্লাইম্যাক্সটাও অন্যরকম ছিল। আমাদের শো তখন খুব সামনে, আমার অন্যান্য দলের রিহার্সাল বিশালভাবে চলছে, আমি সময় দিতে পারছি না। এই দল থেকে অলরেডি তখন আমার সমস্ত মিটিয়ে আমি চলে গেছি কলকাতায় গিয়ে অন্যান্য দলের রিহার্সাল চলছে, আমি একদম সময় দিতে পারছি না। সেই সময় আমার এক বোনের থ্রু দিয়ে কলকাতার তাপসদা দেবলোক, যদিও এটাও কলকাতার এই দল, আমি ভুল বললাম, আমাকে মার্জনা করবেন, তাপস দাসের কথা বলছি। তাপস দাস আমার এক বোনের থ্রু দিয়ে রাজকন্যার সন্ধান পান এবং ও যখন এসেছে তখন ও রিহার্সালই পায়নি, মাত্র 6 থেকে 7 দিন রিহার্সাল পেয়েছে। সেই 6 থেকে 7 দিন রিহার্সালের মধ্যে আমি আসি মাত্র 1 দিন বা 2 দিন, সেখান থেকে ও ক্যারেক্টারটা করে এবং আপনারা তারপরে সবাই জানেন যে ও কিভাবে সাকসেস হয়। সুতরাং অক্ষয়দার কথা রেস ধরে বলবো, আমার জন্য নয়, ঈশ্বর ওকে দিয়েছেন এবং আপনারা সবাই ওকে আশীর্বাদ করেছেন, তাই আজ রাজকন্যা তার নিজের জায়গায় একটু একটু করে এগোতে পারছে। আমি আশা করব আপনারা সবাই মিলে নতুন শিল্পী হিসেবে ওকে আরও আশীর্বাদ করবেন। ধন্যবাদ। রাজন্যা তো তাই তো চিন্তা ভাবনা রেখেছিল, মুছেছি সিঁদুর, ভেঙেছি শাখা, ছিঁড়েছি ফুলের মালা। তাই তো আমি একটু প্রতিজ্ঞা নিতে চাইছি, একটি ভালো নায়িকা হয়ে মঞ্জিল ব্যানার্জির সঙ্গে অভিনয় করবে। তাই আমরা রাজন্যাকে আসার জন্য আমাদের উমা অপেরার পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। আর চন্দনের ফোঁটা দেবে দীপশিকা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিবেন আমাদের তাপসদা এবং তানিয়াদি। দুজনে একটু কষ্ট করে দাদা আসো। যে নায়িকা এত সুন্দর তার অভিনয়, আমি ওই যাত্রাতে যেদিনকে গেলাম, যে যাত্রাতে মঞ্জিলদার জন্যই সম্ভব একটা অভিনেতা বা অভিনেত্রী যে তার ভালো অভিনয় করতে পারে। আমি দিদিকে বলে কেন বাড়াচ্ছি না, কিন্তু মঞ্জিলদা আমি ভীষণ ভাবে খুশি। সেদিনকার আজকের যিনি সভাপতি আছে উনিও উপস্থিত ছিল হলদিয়ার প্যান্ডেলে, আমি ওনাকে অভিনন্দন দিতে পারিনি। আজকের এই ভরা মহরত দিনে আমার পক্ষ থেকে এবং আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এই 33 সালে আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন যে উনি কতটা অভিনেত্রী,
কতটা ভালো আপনাদের কাছে হাতের তালি নিতে পারবে এই রাজন্যা, আপনারা সেটা মিলিয়ে আমার সঙ্গে যদি দেখা হয় কোনোদিন, যে আজকের দিনে মহরতের দিনে অক্ষয় তুমি একটা কথা বলেছিল, নায়িকাকে বাড় খাইয়েছিল, যেটি মঞ্জিল বাবুর কথা বলেছিলেন, তারপরে কথা হবে, দেখা হবে। আমাদের গোকুল বাবু বোধহয় 180 পালা শোর কথা বলেছিলেন, ঘোষণা করেছিলেন। আমার মনে হয় এবছর 200 তো পেরাবেই, এবং দিদির কাছে আমরা ভালো অভিনয় দেখব, এটা আমি আশাবাদী, আর আপনারাও আশাবাদী হবেন যেদিনকার এই উমা অপেরা আপনারা শুনবেন। তাই দিদিকে ধন্যবাদ জানাই। আর দিদি কিছু যদি আমাদের জন্য বলা যায়, কেন সবাই আজকের উপস্থিত হয়েছেন, বিভিন্ন মানুষ দূর থেকে এসেছেন, পরিচালক, নায়ক বন্ধুরা, একটু দিদি কিছু বলুন। প্রথমত এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম, আমার সমবয়সী এবং ছোটদের অনেক ভালোবাসা। দাদা এতক্ষণ অনেক কিছু বললেন, আমি শুনলাম, সবটাই আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য। এই কথাগুলো আমাকে পরের বছরে, মানে এই আসছে বছরে এগোতে আরও সাহায্য করবে। অনেকটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে এই কথাগুলো বলে। আমি নিজে থেকেও অনেকটা দায়িত্ব নিয়েছি যাতে আরও ভালো করা যায়, আপনাদের সামনে উপস্থিত করা যায়। আর দাদা, দিদি, মঞ্জিলদা, আমার কো আর্টিস্টরা আরও যারা আছেন, তাদের সবার সাথে মিলেমিশে আশা করছি খুব ভালো করে, আনন্দ করে, মজা করে কাজটা করতে পারবো। সবাই আশীর্বাদ করবেন, সাথে থাকবেন, ভালোবাসা দেবেন। নমস্কার। গান, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি ভীষণ ভয় পাচ্ছি। তার কারণ মঞ্জিলদা, তানিয়াদি, তাপসদা, আরও যে দাদারা ছিলেন যারা গান গাইলেন, তারপরে না আমার গান গাওয়াটা খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে আর কি। মানে আমি সেই সাহসটা একেবারেই দেখাতে পারছি না। ডায়লগ বলবো? একটু হেল্প, তাহলে তো বলতে হবে। হ্যাঁ, চলে এসো। চাইবার কিছুই যে নাই, কি যে কথা আমি বলতে এলাম, বারে বারে কেন ভুলে যাই। তোমার সাথে আর চাইবার কিছুই যে নাই, কি যে কথা আমি বলতে এলাম, বারে বারে কেন ভুলে যাই। তোমার সাথে আর তো চাইবার কিছুই যে নাই, কি যে কথা আমি বলতে এলাম, বারে বারে কেন ভুলে যাই। দেওয়া
দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসাধারণ অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন। এরপরে অভিক ব্যানার্জি চকলেট হিরো আসার জন্য উমা বেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিবেন আমাদের দেবাশিস সামন্ত। ওনাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অনেকটা রাত্রি হয়ে গেছে, সবাই ভালো আর্টিস্ট, সবাই গান অভিনয় দেখার মতো সময় আমাদের আছে। আমরা এখন শুধু বরণ করে নেব, পরে যদি আমাদের সময় থাকে তারপরে আমরা কিছু কথা জেনে নেব। এরপরে আজকের আমার বন্ধুজন তিনি আমাদের মধ্যে নেই, সেই মানুষটার কিছু কাছাকাছি অভিনয় করার জন্য এমন একজন অভিনেতা নিয়ে আসছে এই উমা অপেরা আমাদের মঞ্জিল বাবুর সহযোগিতায়। তিনি হলেন জুনিয়র শ্যামল চক্রবর্তী মহোদয়ের মতন কাজ করবে সেটা তো দেখার সময় আপনাদের আছে। আর মঞ্জিলদা কথা দিয়েছে মানে কিছুটা আপনাদেরকে ফিডব্যাক দিবে, তাই আমাদের দলের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিয়েছে আমাদের দেবাশিস সামন্ত। তাই তো তোমাকে এভাবেই করতে হবে। নারীর ইজ্জত লুটছে মানুষ, নেতার জন্য জীবন ক্ষয়, সেটাই কিন্তু মঞ্জিল ব্যানার্জি এমন অভিনয় করবে, জুনিয়র নয় শ্যামলদার মতো তোমায় অভিনয় করতে হবে। এইটুকু আমরা দলের পক্ষ থেকে আশাবাদী। স্যার কিছু বলুন। আমি একটু আগেই আপনাদের কাছে যার কথা বলছিলাম, যার একজন নতুন প্রতিভা, ও যে যাত্রায় প্রথম তা নয়, হুগলি ডিস্ট্রিক্টে ওর নিজের দল আছে এবং আমার সঙ্গে শ্যামলের যতগুলো কম্বিনেশন পালা আছে সমস্ত পালাতে শ্যামলের ক্যারেক্টারগুলো ও করে এবং পেশাগতভাবে করে। মানে অন্য কোনো দল ধরুন তারা অন্ধগলির বন্দি পাখি করছে, সেখানে শ্যামলের ক্যারেক্টারটা করার জন্য ওকে ডেকে নিয়ে যায়, এতদিন তাই গেছে। গত বছরও ওকে বলেছিলাম এবং আমাদের যিনি ডিজাইন করেছেন সুবোধদা ওকে বলেছিল পেশাদার যাত্রা দলে আসার জন্য। ও আসেনি, তার কারণ ও একটি ভালো চাকরি করে, ওর বাবা স্কুলের হেডমাস্টার মহাশয় এবং প্রচন্ড যাত্রামোদী। মহাশয়ের সঙ্গে আমার নিজের কথা হয়েছে। গত বছরও ওর একটি পেশাদার দলে কাজ করার কথা ছিল, আনফরচুনেটলি সেই দলটি হয়নি, যে কোনো কারণে দলটি বন্ধ হয়েছে, এই নিয়ে সেটা কথা নয়। আমার সঙ্গে এবছর শো করতে যাওয়ার সময় আরামবাগের একটি হোটেলে ওর সঙ্গে দেখা এবং ওকে বলি যে তুই পেশাদার দলে পাঠ করবি? ও বললো দাদা করবো। তারপর আমি তাপসদার সঙ্গে কনসাল্ট করি, তানিয়াদির সঙ্গে কথা বলি এবং ওকে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। এটা আমি নই, আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি, সমগ্র উমা অপেরা ইন্ট্রোডিউস করাচ্ছে। আজকে ও জুনিয়র শ্যামল চক্রবর্তী হিসেবে আপনাদের দরবারে অর্থাৎ দর্শকদের দরবারে আসছে। আমি ওর প্রতি আশাবাদী। আগামী দিনে ও যিনি সিনিয়র শ্যামল চক্রবর্তী ছিলেন আমাদের মধ্যে, যিনি আজ আমাদের মধ্যে নেই, আশা করি সেই শ্যামলের নাম ও অক্ষুণ্ণ রাখবে। থ্যাংক ইউ সো মাচ। দাদা যার কথা বলে নিশ্চিতভাবে সেটা কিন্তু দর্শকরা দেখবে। এটা মঞ্জিলদা বলেছে মানে তোমার কাছে কিছু পাবে। কেন উনি আজকের পাত্র স্টুডিওর সামনে দাঁড়িয়ে যে কথাটা দিলেন সেটাও আমরা আশাবাদী।
প্রথম কথা, দাদা যেদিন আমায় প্রথম বলেছিল, সম্ভবত মনে হয় বিধানসভা নির্বাচনের আগে আগে, তখন দাদা আমায় বললো, তুই কোথায় আছিস? আমি বললাম আমি বাড়িতে আছি। বললো তুই আবার ঘষে ঢুকলে আমায় দেখা করতে পারবি আমার সঙ্গে? আমি বললাম 10 মিনিট তুমি ওয়েট করো ওখানে, আমি 10 মিনিটের মধ্যে চলে যাচ্ছি। আমি সেদিনকেই বলেছিলাম, দাদা তুমি যদি নাও তাহলে তোমার কলমে আমি করতে রাজি আছি, তাহলে সেইভাবেই আমি প্রিপেয়ার্ড হবো। দাদা আমাকে তারপরে মা কামাখ্যা ওখান থেকে গুয়াহাটি থেকে ফোন করলো, আর সকলেই বেশিরভাগই লোকে জানে যে আমার বাড়ি তারকেশ্বর। দাদা ওখানে গান গাইলো শ্রাবণী মেলার, আমার মনে হচ্ছে তারকেশ্বরের ওই অ্যাটমসফিয়ারটা, প্রণামী তোমায় সিনেমার গান, ওটা অর্জুন চক্রবর্তী আর প্রসেনজিৎ বাঁক কাঁধে নিয়ে জল নিয়ে আসবে, আর মানে একটা দুর্ধর্ষ অ্যাটমসফিয়ার। এখনো মনে হচ্ছে শ্রাবণী মেলা তারকেশ্বরের এই অ্যাটমসফিয়ারটা চোখের সামনে ভেসে উঠলো। যাক, আমি সবসময় চাই বাবা তারকনাথের আশীর্বাদের হাত দাদা দিদির মতো সবসময় থাকুক। আর দাদা, আমি দাদাকে প্রথম দিন বলেছি, দাদা তুমি আমায় যেমন শেখাবে আমি সেইভাবে শিখবো। আমি কিন্তু অ্যামেচার করেছি, মানে অপেশাদার যাত্রা করেছি, কিন্তু পেশাদার কোনো দিনও করিনি। তবে আমার সেই সৎ সাহসটা আছে। প্রথম দরকার সাহস, সেই সাহসটা আমার আছে। দাদা যদি শেখায় অবশ্যই শিখবো, আর আমি করবো ভালো কিছু একটা, এটাই আমার সবচেয়ে বড় কামনা। এটা রেখেই সবাই, ডায়লগ আমি বলতে পারি না, ডায়লগ আমি এখন পুরো ফ্রেশার, এখন ফ্রেশ মনে কাল থেকে করব। আমি একটা শুধু জাস্ট একটু ছোট্ট গান গাইছি, আমি অনেকদিন গান গাইনি। তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া। উদাস করো হাসির ছোঁয়া, ফুলের মুখে হারিয়ে যাওয়া। উদাস করো হাসির ছোঁয়া, ফুলের মুখে হারিয়ে যাওয়া। যা কিছু দেখেছি ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া। নমস্কার। বলিষ্ঠ নট মিলন বাবুকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাই। আর বলিষ্ঠ নট বলার অর্থ, উনি বেশ কিছুদিন ধরে গায়ক নায়ক অভিনয় করেছেন আমাদের পূর্ব মেদিনীপুরের বুকে বা টোটাল পশ্চিম বাংলার বুকে। সেই মিলন বাবুকে দলের পক্ষ থেকে, উমা বেরার পক্ষ থেকে চন্দনের পড়া দিচ্ছে দীপশিখা সামন্ত, এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস সামন্ত। এরপরে আমরা সংকপে ছেড়ে দিচ্ছি, আমাদের মিস্টার রাজকে ডেকে নেব। একটু ইন্টারাপ্ট করলাম তো, দলের মাঝখানে মানে বরণের মাঝখানেই আমার মনের যেটা আশা, আমি বরণ করছি আমাদের দলের যিনি কর্ণধার রয়েছেন তাপস দা এবং তানিয়া দিকে। আশা করি আপনারা সবাই মেনে নেবেন। তো মঞ্চে আসুন তাপস দা এবং তানিয়া দি, আসুন। তো চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন দীপশিখা সামন্ত, এবং ফুলের স্তবকটা দিয়ে আমিই বরণ করছি। আসুন।
ফুলের তোড়াটা আমি তুলে দিচ্ছি আমাদের দলের কর্ণধারের হাতে। তো সবাই আপনারা সমর্থন করুন। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকুন। এরপরে আমরা এই দলের আরেকজন শিল্পী মিস্টার রাজকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। তারপরে আমরা ডেকে নেব নির্মল কুমার। নির্মল বাবু প্রস্তুতি থাকবেন। এখন আমরা মিস্টার রাজকে চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস সামন্ত। এরপরে নির্মল বাবু একটু তাড়াতাড়ি আসুন, অনেকটা রাত্রি হয়ে গেছে, বোধহয় 11টা হয়ে গেছে। তাই নির্মল বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন দীপশিখা সামন্ত, ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস সামন্ত। এবং এই উমা অপেরাকে আমাদের শুধু পূর্ব মেদিনীপুর নয়, সারা পশ্চিম বাংলায় যিনি দলকে দায়িত্ব নিয়ে প্যান্ডেলে পৌঁছাবে, যথা টাইমে যাত্রা শুরু করবেন, তিনি হলেন এই দলের ম্যানেজার বাবু সুকুমার বর্মন মহাশয়কে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এবং চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস সামন্ত। এরপরে আমরা পুলক বাবুকে ডেকে নিচ্ছি। চলে আসুন দাদা, একটু আমরা অনেকটা সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাই চন্দনের ফোঁটা পুলক বাবুকে দিচ্ছে উমা অপেরার পক্ষ থেকে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস সামন্ত। এরপরে সুপর্ণা ম্যাডামকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। সুপর্ণা ম্যাডাম এই দলের অভিনয় করবেন, দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে আছেন এবং মঞ্জিল ব্যানার্জির নাটক এবং নিজেই থাকবেন সেই চিন্তা কিন্তু বসে বসে ভাবছি, কিন্তু দাদার কাছে সহযোগিতা পাবেন ভালো অভিনয় করলে। চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং দেবাশিস সামন্ত ফুলের স্তবক তুলে দিচ্ছে। এরপরে শ্যামলী ম্যাডামকে আসার জন্য উমা অপেরার পক্ষ থেকে আহ্বান জানাবো। শ্যামলী ম্যাডামকে চন্দনের ফোঁটা দিচ্ছে উমা অপেরার পক্ষ থেকে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের এই দলের তাপসদার ছেলে দেবাশিস সামন্ত। তাড়াতাড়ি করে যন্ত্রী, যিনি প্রথমে উদ্বোধনী সঙ্গীত গিয়ে শোনালেন এবং উনি ভালো মাস্টারমশাই একজন, সেই সুজন বাবুকে আসার জন্য মাস্টারমশাইকে আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। আসুন মাস্টারমশাই। মাস্টারমশাইকে চন্দনের ফোঁটা দিচ্ছেন দীপশিখা সামন্ত এবং দেবাশিস সামন্ত ফুলের স্তবক তুলে দিচ্ছেন। অসাধারণ ভালো মিষ্টি ছেলে আর অসাধারণ ভালো সঙ্গীত পরিবেশন করতে পারে। এরপরে ভিলেনের যাকে সবসময় লাগবে, যেটা জুনিয়র শ্যামল চক্রবর্তীর মতো অভিনয় করবে, সেই প্যাডে প্রদীপ বাবু আসুন। দলের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস সামন্ত। কিন্তু ঠিকঠাক দিতে হবে, যেখানে মঞ্জিল বাবু আছে না দিলে কিন্তু তোমাকে দিয়ে দিবে। এরপরে আমরা লোকেশ বাবু মানে তবলায় আছেন, আর ওই তবলাটা তো আমাদের নায়িকার সঙ্গে লাগবে, তার তবলাটা ঠিকঠাক বাজাবেন কচি, নালে দাদা আছে আছলা বাঁশ দিয়ে দিবে। যায় ভালো ভালো ছেলে এবং যার
সাউন্ড মানুষের কাছে হৃদয় ছোঁয়াবে। শুধু উমা অপেরা নয়, আমরা বিগত দিন তার সাউন্ডের নাম শুনে এসেছি এবং শুনেছি। তিনি হলেন টি ব্যানার্জি মহাশয়, উনি উপস্থিত আছে। ওনাকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর চন্দনের ফোঁটা দিচ্ছেন উমা অপেরার পক্ষ থেকে দীপশিকা সামন্ত এবং দেবাশিস সামন্ত ফুলের স্তবক তুলে দিচ্ছে। স্যার একটু ভালো করে সাউন্ডটা দিবেন। যেখানে মঞ্জিলদা আছে সেটাই কিন্তু সমস্যা এই জায়গায়। ভালো সাউন্ড না হলে উনিও বলবে কিছু। সাউন্ডের কথা বললেন, সাউন্ডটা আমি দিই না, আমি হয়তো সেটটা পাঠিয়ে দিয়েছি। যিনি সাউন্ডটা দেবেন তিনি হচ্ছেন মাস্টার সঞ্জয় কুমার। সঞ্জয় বাবু, মালিক বাবু বললেন আমি তো পাঠিয়ে দিয়েছি, যে দিবে তাকে ডাকতে হবে, মানে অর্থাৎ আমাদের চালক সঞ্জয় বাবু। সঞ্জয় বাবু আসুন, আপনার হাতে তো রিমোট বাঁধা আছে। তাই চন্দনের ফোঁটা উমা অপেরার পক্ষ থেকে দীপশিকা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস, আমাদের তাপসদার ছেলে। সুখ ইলেকট্রিক, যিনি কখনো রঙিন কখনো সাদা, বিভিন্ন রকম রঙিন আলোয় যিনি সবকিছু মানুষকে একটু ভালোভাবে দেখাবে, তিনি হচ্ছেন আমাদের সুখদেবদাকে উমা অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছে। এবং সুখদেবদা অনেক দিন ধরে এই দলে আছে। আর দেবাশিস ফুলের স্তবক তুলে দিচ্ছেন, দীর্ঘদিন ধরে এই দলে আছে। এবং আমাদের পূর্ব মেদিনীপুর ছাড়া বিভিন্ন জায়গায় যিনি বাস নিয়ে কিন্তু যাবে, তিনি হলেন শঙ্কর বাবু। শঙ্কর বাবু একটু আসুন। শঙ্কর বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছে আমাদের বাসের মালিক। ড্রাইভার দিয়ে তো বাস চালাইতে হয় তো সবসময়, কিন্তু মালিককে পেয়েছি একটা বিরাট আনন্দের ব্যাপার। তাই ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস সামন্ত। পাইফিট গোকুল বাবু, গোকুল সামন্ত, তিনাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গোকুল বাবু কোথায়? সাজঘর, যাদের সব থেকে প্রথমেই বরণ করে নেওয়া উচিত ছিল সাজঘর, সেই সব মহান ব্যক্তি না হলে যাত্রার দলের পক্ষে কিন্তু যাত্রা করা সম্ভব নয়। সেই রকম কিছু ছেলে এই দলে আছে, প্রচুর দিন ধরে আছে। সেই রবিদাকে একটু মূল মঞ্চে আসার কথা জানাচ্ছি আমি, বোধহয় খাবার ঘরে আছে। রবিদা, রবিদা, ছোট্টু, যারা উমা অপেরায় বেশ কিছুদিন ধরে আছে। বরুণ কুমার, আমি একটু মাইকটা অক্ষয়ের কাছ থেকে কেড়ে নিলাম, অক্ষয়দের কাছ থেকে। হ্যাঁ, ওনারা এসে গেছেন। রবিকে বরণ করে নিচ্ছে আমাদের দেবশিকা সামন্ত, আমাদের উমা অপেরার পক্ষ থেকে, এবং ছোট্টু দীর্ঘদিন ধরে উমা অপেরা আছে। আর দুজনকে একসঙ্গেই আমাদের তাপসদার ছেলে বরণ করে নিলেন। আর তরুণ বাবু এবং চন্দন বাবু। আচ্ছা আচ্ছা, প্রথমেই মঞ্চে আমি যিনি সঞ্চালক মহাশয়, হ্যাঁ, যিনি সঞ্চালক মহাশয় মানে আমাদের অক্ষয় বাবু, অক্ষয় তো আমাদের সবার প্রিয় বন্ধুবর। উনি আমাকে হঠাৎ করে সভাপতি বললেন, আমি ভাবতেই পারিনি যে আমি কোনো সভার সভাপতি হব। যাই হোক, এতক্ষণ ধরে সুন্দর সঞ্চালনা করবার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে উনি বরণ করছেন, ওনাকে বরণ করা হবে না সেটা কি হয়?
তাই এবার অক্ষয় মাইতিকে বরণ করে নিচ্ছেন দীপশিখা এবং দেবাশিস। একটু জোরে করতালি হোক সঞ্চালকের জন্য। শুধু তাই নয়, এতক্ষণ ধরে যে পুষ্পস্তবক বা আমাদের সকলকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছিল সেই দীপশিখা এবং দেবাশিসকে বরণ করে নেবে আমাদের সকলের প্রিয় তাপসদা এবং তানিয়াদি। জোরে করতালি হোক। আচ্ছা, দীপশিখাকে কে মানে ফোঁটা পড়বে? তুমি একটা কাজ করো, তুমি দাদাকে ফোঁটা পড়াও আর তুমি বোনকে পড়িয়ে দাও। একটু জোরে করতালি হোক। আর ঘনশ্যাম দা একটু মূল মঞ্চে আসুন। ঘনশ্যাম দা, আমরা ঘনশ্যাম দাকে একটু বরণ করে নেব উমাপেরার পক্ষ থেকে। আর চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের দীপশিখা সামন্ত। হ্যাঁ, ভীষণ ভালো ছেলে। হ্যাঁ 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 হ্যাঁ, দেবাশিস বরণ করে নিচ্ছে। আর একটু কথা বলি, যে মানুষটা এই উমা অপেরাকে নিয়ে সব সময় যার সহযোগিতা না হলে হয় না, তিনি হলেন আমাদের তারাপদ আদক। আর তারাপদ আদককে বরণ করে নেবেন আমার স্যার মঞ্জিল দা এবং আমাদের রাজকন্যা ম্যাডাম। ওনার এত বেশি ভাবে শ্রম দেয় এই দলের জন্য, যে মানুষটা আমি ভাবলেও চিন্তা করতে পারিনি তারাদাকে আমাদের মঞ্জিলদার না বরণ করলে ভালো লাগবে না। এবং আমাদের রাজকন্যা যিনি নায়িকা, তিনাকে বরণ করে নিচ্ছে চন্দন ফোঁটা দিয়ে এবং আমাদের রাজকন্যা, এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন মঞ্জিল ব্যানার্জি। আর উমা অপেরাই মানে আমাদের তারাপদা, হ্যাঁ, তরুণদা এবং চন্দনদা। হ্যাঁ দাদা, তরুণদা এবং চন্দনদাকে বরণ করে নিচ্ছেন আমাদের দীপশিখা এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস। এরপরে আমরা পরেশ বাবু, এই দলের যিনি পম করবেন, আমাদের মঞ্জিল বাবুর পরে যার স্থান, সেই পরেশ বাবু একটু আসুন। পরেশ বাবু কোথায়? পরেশ দা দয়া করে তাড়াতাড়ি আসুন। অনেক কিছু আবদার আছে, সেই আবদার পূরণ হয়তো আমরা করতে পারিনি, একটাই কারণ আমাদের মহরত অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু করতে হচ্ছে বৃষ্টির ফলে। যারা বিভিন্ন দূর থেকে এসেছেন, দাদা তো তারকেশ্বর থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে একসঙ্গে সবাইকে জড়ো না করলে আমরা। সুদীপ্ত বাবু, সুদীপ্ত বাবু একটু আসুন। সুদীপ্ত বাবু একটু চলে আসুন। এবং যে সোশ্যাল মিডিয়া যাত্রাকে এত বড় জায়গায় তৈরি করেছে, আজকের পাত্র স্টুডিওর ভাই নামটা আমি জানি না, তিনাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর ওনারা না থাকলে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাত্রাটা, আমরা যাত্রার শেষ অবস্থাকে তুলে ধরার সব কিছু কারিগর আমাদের পাত্র স্টুডিওকেও আমরা উমাপেরার পক্ষ থেকে বরণ করে নেব। ভাই তোমার নামটা কি আছে? সৌমেন। আচ্ছা, সৌমেনকে বরণ করে নিচ্ছেন উমাপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিয়ে দীপশিখা সামন্ত এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দেবাশিস সামন্ত। এরপরে আমরা কালীপদ বাবুকে ডাকছি। কালীপদ বাবু, কালীপদ বাবু একটু চলে আসুন। ইনি হচ্ছে মঞ্জিল বাবুর ক্যারেক্টার করবে, যখন দরকার হবে মঞ্চে অভিনয় করবে। কালীবাবু আমার বাড়ির কাছে ছেলে, ভালো ছেলে, একটু যাত্রা করে। আচ্ছা, ফুলের স্তবক তুলে দিচ্ছে আমাদের দেবাশিস, খুব ভালো ছেলে।
আর অনেকক্ষণ থেকে আবেদন আছে তানিয়া ম্যাডামের একটু সঙ্গীত শুনবে, তাই তানিয়া ম্যাডাম একটু আসুন। তানিয়া ম্যাডামের সবাই গান শুনেছে, তবুও মহরতের দিনে কিছু তো আশাবাদী আছে, তাই আমি তানিয়া ম্যাডামকে একটু আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করার জন্য। প্রমীলা সামন্ত, আমাদের সবিতা সামন্ত, দুজনকেই আসার জন্য আহ্বান করছি। তাপসদা মা উপস্থিত হয়েছে, আমার মিস্টেক হয়ে গেছে মা, আমি ক্ষমা ভিক্ষা চাইছি। আমরা সবাই বরণের আশা করি, আপনার ছেলে আজকের যেভাবে মহরত শুরু করেছে মানুষের কাছে মন কেড়েছে, তাই তোমার ঠাকুমা তো ঠাকুমাকে তার লাত নিয়ে হচ্ছেই বরণ করে নিচ্ছে। আর উনি মা আর দেবাশিস ফুলের স্তবক তুলে দিচ্ছেন। আর আমি গান তো হবে, আমি দেবাশিসের কাছে একটু কিছু শুনতে চাইছিলাম। ওর মা আস্তে আস্তে উনি এখন যে সার্ভিস করে এটা একটু আপনারা সবাই অবগত হবেন, শুনলে ভালো। একটু কিছু বলো ভাইবো। হ্যালো, নমস্কার সবাইকে। আমি কি সার্ভিস করি সেটা জানার থেকেও বড় কথা আপনাদের এইটা জানা উচিত, আজকে জানা দরকার, আজকে 10 বছর পূর্ণ হয়ে গেছে। সেটা হয়তো অনেকেই জানেন না। তো আর আমি এই সম্বন্ধে বেশি কিছু জানি না, আর আমি বেশি কিছু বলতেও পারবো না। বাট যখন ফার্স্ট ইয়ারে বাবা এই দলটা শুরু করেন, তখন অনেকে পাশে ছিলেন। আর আমি মনে করি আমি যে আজকে চাকরি করছি বা যাই কিছু করছি, এক তো ভগবান চেয়েছেন বলে, আর শুধু আমি করছি এরকম না, আমার ফ্যামিলি সবাই আমার সাথে চাকরি করছে, না হলে হয়তো আমি সেই জায়গায় যেতে পারতাম না। তো সেরকম এই যে নিউ উমাপেরা দল আজ 10 বছর পূরণ হলো, তার পেছনে যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার থেকেও আরও বেশি ধন্যবাদ তাদেরকে যারা বলতো যে আমার বাবার ভীষণ রাগী। আর বাবা একটা প্রথমে যখন শুরু করে না বলেছিলেন যে যখন শোর স্টার্টিংয়ে জানি না কি হয়, তার আগে আমি সবাইকে পেমেন্ট দিয়ে দেবো। তো এই কথাটা যখন চারিদিকে ছড়িয়ে যায়, সবাই বলতো, বাবা ফোন করে বলতো, বাবা ছোটো মা বলতেন যে আমাকে বলছে ও দেখা যাবে 10 পালা বলে, 10 পালার পরে সব বন্ধ হয়ে যাবে। বাট আই এম রিয়েলি প্রাউড অফ দেম কি আজ 10 বছর হয়ে গেছে, এখনও সেটা কন্টিনিউ আছে। তো আমি বাবা মাকে কিছু দিতেই পারিনি, আমি জানি না ওনারা যা আমাকে দিয়েছেন আমি তার কতটুকু দিতে পারবো। বাট আমি হ্যাপি যে আমি আজকে এসেছি। আমি আজ 3-4 বছর ছিলাম না এখানে, তো আমার কাজ কি সেটা জানার থেকে বড় কথা ওনাদেরকে জানা। তো আপনারা এবছর যারা যোগদান দিয়েছেন, প্লিজ আমার এটুকু অনুরোধ, ফ্যামিলি হিসেবে কাজ করুন। খাওয়ার সমস্যা হতেই পারে, বাসার সমস্যা হতেই পারে, বাট ওই সামান্য বিষয়গুলো নিয়ে এই মানুষগুলো 10 বছরের যে কষ্ট, সেটা নিয়ে ঝামেলা সমস্যা ক্রিয়েট করার কোনো দরকার নেই। তো আমার এইটুকু অনুরোধ। আমি এই বিষয়ে কিছু জানি না, দল কিভাবে চলে, কত প্রেশার থাকে আমি জানি না। আমার বাবা যদি আমার জায়গায় কাজ করতেন, আজ আমার থেকে বড় পোস্টে যেতে পারতেন, কারণ বাবা যেটা করে সেটা আমি করতে পারবো না। কারণ এই যে প্রেশার, তারপরে গান করা, তারপর নিজে রান্না করা, আর চোখে দেখতে পাচ্ছে না, এরপরেও আপনাদের সামনে গান গাইলেন। আমি শুধু ল্যাপটপে কি ইউএসএস লোকের সাথে কথা বলে 2টো মেল করে সব কিছু শর্ট আউট করতে পারবো, বাট এই প্রেশারটা আমি নিতে পারবো না, বা আমাদের জেনারেশন নেওয়াটা সম্ভব না। তো আমি যখন বাইরে যাই, একজন ভদ্রলোক আমাকে বললেন, বাবার তো এরকম, তো ফিউচারে তোমাকে এটা নিয়ে যেতে পারবো। আমি তাকে হাত জোড়ো করে বললাম, আপনি বলেছেন, ভেবেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, বাট আই এম সরি কি আমি এটা পারবো না, কারণ এত চাপ নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর উনি যা করেছেন আমি শুনেছি, আমি ভীষণ ফ্যামিলি অ্যাটাচমেন্ট, আমি প্রথম থেকেই। তো এইটুকুই বলা, আপনারা সবাই পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন। আর
ছোটোখাটো ভুল সমস্যা থাকবে সব সময়, সব জায়গাতে। তো সেইগুলো মার্জনা করবেন। আর আমার চাকরির বিষয়টা আমি পরে কখনো সময় থাকলে বলবো। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, আর যারা এখনও বসে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে বৃষ্টির কারণে তবু আপনারা সবাই এসছেন। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। বাস, থ্যাংক ইউ। নমস্কার। সবার যখন সভাপতি হয়েছে, সভাটা সমাপ্ত ঘোষণা করার দায়িত্ব আমার। সকলকে উমা অপেরার পক্ষ থেকে আবারও একবার ধন্যবাদ। উমা অপেরার আগামী 1433 বঙ্গাব্দের প্রযোজনা আমি কলির কেষ্ট চৌকিদার সাফল্য হোক এই আশা করে আজকের এই মহরত অনুষ্ঠানের আমি সমাপ্ত ঘোষণা করলাম। সকলকে জানাই শুভরাত্রি।